হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম শাইনা ডাক্তার রিয়া ইউটিউব চ্যানেলে। তো আপনাদের জন্য আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও ব্লগ এগুলি শেয়ার করি আমার জীবনের লাইফস্টাইলগুলো। তো আজকে সেই সাথে আমি আপনাদের সাথে অসাধারণ নিয়ে আসলাম দারুণ ভিডিও। ভিডিওটা হচ্ছে আমি ঘুরতে যাচ্ছি নীলা মার্কেট ৩০০ ফিট। তো আমি সবসময় শুনেছি যে অসাধারণ, সেখানে সব কিছু দেখতে প্রাকৃতিক দৃশ্য অনেক কিছু আছে, বাট আমি কখনো যাইনি। তো আজকে ফার্স্ট টাইম আমি যাচ্ছি ব্লগ নিয়ে আপনাদের জন্য। তো সেইখানে হাঁসের মাংস, লুচি, রুমু এগুলি আছে, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখবো। তো তো চলেন, আপনাদের সাথে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমার সেই অপরূপ জায়গায়। তো অবশ্যই আমার ভিডিওটা ক্লিকের পরে যে আপনারা যারা দেবে, অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের এই মূল্যবান লাইকটা আমার চ্যানেলটাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। অবশ্যই এখনও যারা লাইক করে শেয়ার করে না, বেল আইকন বাজিয়ে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে যাবেন আর শেয়ার করে দেবেন। আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে শীতের সবজি, শাকসবজি এগুলি নিয়ে বসে। তো দেখতেই পাচ্ছেন এখানে বড়ই। তো আমি বড়ই কেনার জন্য দাঁড়াইছি। অবশ্য বড়ই অনেক দাম। এটা হচ্ছে বিলেজ মেলা বসে, সাপ্তাহিক একটা মেলা, এটা বৃহস্পতিবারে বসে।
The winter village market in the Grami village side. The beautiful winter sabji and vegetables, so many fruits. There are also coconuts, dry coconut and tomato, guayaba, sweet potato and vegetable, carrot, lemon, cucumber, chili, broccoli, fing, knit and finger, and you can watching the organic vegetable there. So many village people come in there and so buy some half kg, 1 kg, lot kg there. এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম শীতের যাবতীয় সবজি এখানে আছে। তো মিষ্টি কুমড়া, শালগম, পেঁপে, টমেটো, কাঁচামরিচ, শিম, তারপর হচ্ছে পেঁয়াজের ব্রোকলি। তো বলতে বলতে আমরা চলে আসছি আমাদের সেই ট্রলারে যাওয়ার জন্য। তো আমার সাথে কিছু আমাদের কলিগ আছে, ওদের ভিডিওটা আমি করলাম না। তো দেখতে পাচ্ছেন আমরা নদীর ভিতর দিয়ে যাচ্ছি। তো আমরা যেটাতে উঠেছি সেটা হচ্ছে একটা ট্রলারের উপরে। তো আমরা সবাই ছাদে বসছি এখানে। তো আমরা যেতে যেতে বিকালের টাইম হয়ে যায়। তো এই নদীটা হচ্ছে আমাদের পদ্মা নদীর পানির সাথে জয়েন। তো এই পানিটা কিন্তু আগে অনেক ক্লিন ছিল, কিন্তু ইদানিং পানি কালো হয়ে গেছে। তো এখানে যেমন মাছ আছে, তো উপর আকাশে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চিল। তো চিল মাছের জন্য অপেক্ষা করতেছে কাক। আর এটা হচ্ছে একটা গ্রাম সাইড, যত গ্রামের ভিত্তিতে আমরা যাচ্ছি। তো বিকেলের সূর্য কিন্তু হাসি দিচ্ছে, দেখতে পাচ্ছেন অসাধারণ সূর্য শাইনিং পড়তেছে আর অন্ধকারও হয়ে যাচ্ছে আর কি। এই যে এইটাতে অনেক বালি পড়তেছে, এটা অনেক উঁচা ছিল। তো বালি পড়ার সাথে সাথে এগুলি নিচা হয়ে যায়। অনেকগুলো অ্যাভেলেবেল এগুলি এদিক দিয়ে আসতেছে, আপনারা আরও দেখতে পাবেন। ওই যে সামনে আরেকটা দেখেন বড় আসতেছে। এগুলি এখান দিয়ে বালি, এখানে যেহেতু এটা হচ্ছে বালি নদী, এখান থেকে বালি পিক আপ করে ভরে ভরে তারা নিয়ে যায়। যে এটা কিন্তু একদম ডুবে যাচ্ছে, মনে হচ্ছে এগুলো ডুবে যায়, আসলে ডুবে যায় না। এই এটা ট্রলার, বালির ট্রলার বলে। এটা অনেক উঁচা থাকে, অন্তপক্ষে দুই তলার সমান উঁচা থাকে। যখন বালি এগুলি ভরা হয় বা কোনো জিনিসপত্র নেওয়া হয় এটার মধ্যে, তখনই এটা একদম মাঠ পানির অনেক গভীরে চলে যায়, কিন্তু ট্রলার ডুবে না। এটা চালিয়ে চালিয়ে এভাবে যেতে বেশ। তো আমরা আস্তে আস্তে আমাদের ভাইয়া যাচ্ছে অনেক চালিয়ে, আমরাও এনজয় করতেছি এত সুন্দর ইয়ে। অবশ্যই আমার এখন যারা আমার চ্যানেলটা যে শুরু হয়ে যাবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই বাই। Some fight will be the joy. Janjare hide hide nache some fight. Don't not touch because some fight will be the joy. Janjare hide nache some
পেয়েছি আমি ফেসারে পাকা ছোটে হাসি দেখা আমার সোনা টুকলি রে হই যাই তুই আমার প্রেমে ডুবলি রে আমার সোনা টুকলি রে হই যাই তুই আমার প্রেমে ডুবলি রে তারপরে আমার একটু বল করে গেল ছোট এটা দেখছেন ছোট চলে আসছি বোর্ডের এইখানে যে ট্রলারগুলি থাকে এই ট্রলার এই যে দেখেন আমার পিছনে ট্রলার আছে এই ট্রলারে আমরা যাব 300 ফিট নিলাম আর কি আমরা কিছু মানুষজনের জন্য অপেক্ষা করতেছি আসলে ওরা আগে আসার কথা কিন্তু এখন আসলে ও মানে এখনো রেডি হয় না আমরা এতক্ষণে কিন্তু কোথায় আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে বেড়ে দিয়ে আপনি যেতে পারবেন নিলামাকে 300 ফিট আর এটা দিয়ে মানে বাংলাদেশে যে কোথাও যে ট্রলারগুলি নদী দিয়ে যাতায়াত করে ওইখান দিয়ে আগে তা ওরা উপরে দাঁড়াচ্ছে ওরা কেউ কেউ ক্যামেরার সামনে আসতেছে কেউ আসতেছে আর এখানে পাখি অবশ্য যেহেতু গ্রাম অঞ্চল নদীর পাশে পাখি থাকবে নর্মালি স্বাভাবিক পাখি তার ওই পারে ওই সাইডটা দেখতেছেন এদিক দিয়ে নৌকা খেয়া পাড়া ওই সাইড দিয়ে যায় আর এইখানে ব্রিজে যাওয়া যাবে বাট ব্রিজ ওদিক রাস্তা অনেক দূরে আছে তো অনেকে ব্রিজ এই জন্য ইউজ করে না তো 10 টাকাতে মনে হয় 10 টাকা নেই বসি না আঙ্কেল 10 টাকা নেই ওখানে গেলে 10 টাকা এখান থেকে খেয়া পারাবার ওই সাইডে ওটা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট এই দিক দিয়ে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে পড়তে হবে আর এই ট্রলারগুলো অনেক আমি এখন ট্রলার উঠছি বিসমিল্লাহ বিশ্বাস করতে পারবেন ছোটোবেলা মানে অনেক সেই ছোটোবেলা একবার উঠছিলাম আর এই আজকে ফার্স্ট টাইম অবশ্যই আমাদের এলাকাতে অ্যাভেলেবেল থাকে কিন্তু আমরা ঢাকায় থাকি আমাদের উঠা দরকার পড়ে না আর এই গাছের এইটা অনেক গাছের এগুলো হচ্ছে এইটা যে উঠি রাস্তাটা এটা হচ্ছে পুরো আস্তা গাছ যখন লম্বা কাটে অর্ধেক এরকম থাকবে ওদের জন্য অপেক্ষা আসলে অনেক আরও আধা ঘন্টা আগে যাওয়ার কথা ওরা এক একজনে রেডি হইতে হইতে এই মাত্র মানে গোসল করতে ঢুকছে এখন আসে না এতক্ষণ আমরা ট্রলারেই থাকতাম আর এখানে এসে দেখি যে আজকে বৃহস্পতিবার মেলা হচ্ছে
গরুর কলিজা, পরে ওই যে তাজা একদম তাজা অর্গানিক। এই যে হাঁস কয়টা এখানে? 5টা না 4টা? 5টা হাঁস। এই যে মুরগির গোস্ত, মানে মুরগি, পরে গরুর বট, মানে এখনই অন্তপক্ষে রান্না বান্না করতে 1-2 ঘন্টার মতন লাগবে, মানে তারপরে আর কি প্রত্যেক সময় এরকম টাইমই হয় না? আচ্ছা, লেট হইছে। ও আজকে আপনাদের লেট হইছে। এই যে এখানে মাটি চুলায় বসাইছে পানি, পিঠা চাপটি বানাইব। হাঁস কত বিক্রি করেন আপনার আপা? কয় পিস? ওই জায়গায় দিদি 250 টাকা বলে, 5 পিস। হ্যাঁ আচ্ছা, যাই হোক এক এক দোকানে এক একটা প্রাইস আর কি। হ্যাঁ 250 টাকাই মানে। আচ্ছা যাই হোক সমস্যা নেই। যে মানে এই ধরনের হোটেলগুলি এখানে খোলামেলা সুন্দর, মানে এত সুন্দর। আর তো আমার লগের সার্গিতরাও ঘুরতেছে, ওরা কোন হোটেলে ঢুকবো আমি জানি না, আমি কিন্তু ওদের সাথে ওদের পিছনেই আছে। আমি যত ভিডিও বানাচ্ছি ওদের পিছনে, আর ওরা সবার সামনে। ওরা এই যে রান্না বান্না হচ্ছে, মানে এই যে মাটির হাঁড়িগুলি নিয়ে আসতেছে। এই যে দেখেন, কই খাবে না খাবে কিছু বুঝেন। এই যে দেখেন চটপটি, ফুচকা। এই আমরা ওই সাইড দিয়ে গিয়েছি, ঘুরে এই সাইড দিয়ে আসছি। যে নীলা মার্কেট, পূর্বাচ্য নীলামগঞ্জ। এই যে চা মানে, আর এখানে পাতিরা চাঘর। এই যে এই বলগুলি আমাদের হামজার জন্য। ভাই এই বলে কত? হ্যাঁ এই যে এর আর এক সাইজ ছোট নাই ব্যাট। এই ব্যাটটার দাম কত ভাইয়া? একটু ছোট নাই ভাইয়া? ভালো ঠিক আছে, মানে এর ধরনের চাইতে ছোট। আমার বাইক না তো মানে 1.5 বছরের বাচ্চা, নষ্ট হয় তো, মানে এর লেগে শক্তটা ছোটটা চাইতেছি। না আমার এই ব্যাট অনেক পছন্দ, আমি হচ্ছে সাইজ একটু ছোটো লাগবে এই, মানে কোনটা নিমন লেগে। এরা দেন তো ভাইয়া, এরা দেন তো। আমাদের হামজাকে সবাই চেনে, আমার বাড়ি না হামজার জন্য আমি ব্যাট কিনবো, ফুটবল অনেক। এই যে এটা দেন, এই রেড কালারটা না, এটা দেন। হ্যাঁ দেন, একটাই দেন, দিলে দেন, এই লালটাই দেন। তো এইখানে এইটা কত বেচেন? এই যে বলগুলি। আচ্ছা যাই হোক, এগুলি আছে, এগুলো এখন খুঁজে পাওয়া যাবে না, অন্য লগে ঘুরতে। আচ্ছা আমি হামজার জন্য একটা বল নিলাম।